যে হাদিসটি উত্থাপন করেছি, এখানে তিনটি কথা বলবো। এই তিনটি কথার উপর যদি কোনো মুসলমান, কোনো প্রকৃতপক্ষে মুসলমান ব্যক্তি যদি পালন করতে পারে, আমি নিজে মোহাম্মদ শওকত হোসাইন একজন প্রকৃতপক্ষে মুসলমান এবং আলেম হিসেবে গ্যারান্টি দিতে পারি সে জান্নাতি। সুবহানাল্লাহ। তো সেই তিনটি কথা কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা ইল্লা মিন সালাস। যখন কোনো বান্দা মৃত্যুবরণ করে তখন সে দুনিয়ার মধ্যে যদি ইল্লা মিন সালাস, যদি তিনটা জিনিস রেখে যেতে পারে। কয়টা জিনিস? আমার সাথে সাথে বলবেন, কয়টা জিনিস? তিনটা। আল আউয়ালু, প্রথম, এক নাম্বার সাদাকাতিন জারিয়া, এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। দুই নাম্বার আও ইলমুন ইউনতাফাউ বিহি, দুই নাম্বার হচ্ছে উপকারী ইলম অর্থাৎ উপকারী নলেজ। তিন নাম্বার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তিন নাম্বার হচ্ছে কোন সৎ সন্তান রেখে যেতে পারা। এক নাম্বার বললাম আল আউয়ালু সাদাকাতিন জারিয়া, এক নাম্বার সদকায়ে জারিয়া। দুই নাম্বার বললাম আও ইলমুন ইউনতাফাউ বিহি, যদি কোনো উপকারী ইলম রেখে যেতে পারেন। তিন নাম্বার বললাম আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, যদি কোনো সৎ সন্তান রেখে যেতে পারেন। তাহলে আমার রাসূল বলেন যে উম্মত যদি তিনটা জিনিস রেখে যেতে পারো, ইযা মাতাল ইনসানু ইনকাতা ইল্লা মিন সালাস, আল আউয়ালু সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, যদি উম্মত তিনটা জিনিস যদি মৃত্যুর আগে রেখে যেতে পারো, আমি নিজে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে আমি নিজে গ্যারান্টি দিতে পারি, এই তিনটা জিনিস যে উম্মত মৃত্যুর আগে রেখে যেতে পারবে সে আমার সাথে এবং 100% জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এই তিনটা জিনিস দ্বারা আমরা কি বুঝলাম? সর্বপ্রথম আসেন সদকায়ে জারিয়া। আমি প্রধান বক্তা আসার আগে কিছু আলোচনা করব। এই তিনটা জিনিস নিয়ে যদি আজকে বাড়িতে যাইতে পারেন, এই তিনটা জিনিস আজকে আপনাদের জন্য সবক। তিনটা জিনিস কি? সবক। এই তিনটা জিনিস হলো আজকে আপনাদের জন্য সবক। ধরে নেন আপনি ছাত্র, আমি ওস্তাদ, ওস্তাদ ছাত্রদের কাছ থেকে, ছাত্র ওস্তাদের কাছ থেকে কিছু সবক নিচ্ছে। আপনারা এই তিনটা জিনিস বাড়িতে সবক নিয়ে যাবেন। এক নাম্বার সদকায়ে জারিয়া, দুই নাম্বার উপকারী ইলম, তিন নাম্বার সৎ সন্তান রেখে যেতে পারা। রাসূল এটাই বলেছেন, উম্মত মৃত্যুর আগে যদি ইল্লা মিন সালাস, তিনটা জিনিস রেখে যেতে পারো, তাহলে আমি 100% গ্যারান্টি দিতে পারি তুমি জান্নাতি। এখন আসেন, বলবেন হুজুর তিনটা জিনিস তো সংক্ষিপ্ত বললেন, এখন আমরা ব্যাখ্যা চাই। সংক্ষিপ্ত ভাবে 2, 3, 4 লাইনে ব্যাখ্যা দিচ্ছি। এক নাম্বার বলেছিলাম আল আউয়ালু সাদাকাতিন জারিয়া। সদকায়ে জারিয়া কি? এখন আমরা অনেকে মনে করি যে সদকায়ে জারিয়া হলো জুমার দিন নামাজের পরে মসজিদের মধ্যে 10 টাকা দান করা, এটাও একটা সদকা। আবার অনেকে মনে করে ঈদগাহের দিন ঈদের নামাজ শেষ করার পরে রুমাল দিয়ে যে টাকা উঠায় 10 টাকা 20 টাকা দান করে, এটার নামও সদকা। এখন মানুষ শুধু মনে করে টাকা দেওয়ার নাম সদকা। আচ্ছা ভাই, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, টাকা দেওয়ার নাম শুধু সদকা? আপনি একজন মুসলমান ভাই, আল মুসলিম আখুল মুসলিম, আপনি একজন মুসলমান অন্য মুসলমান ভাইয়ের উপকার করলেন, আমার রাসূল বলেন মিসলু সাদাকা, এটাও সদকার শুরু। এটাও কিসের শুরু? আপনি রাস্তা থেকে একটা ময়লা পরিষ্কার করেছেন, রাস্তার সামনে একটা ময়লা পড়া, একটা কাটা পড়া, মসজিদের মধ্যে একটা টিস্যু পড়া, এই টিস্যুটাকে উঠায় আপনি বাহিরে ফেললেন, রাস্তা থেকে একটা কাঁটা উঠায় আপনি সাইডে ফেলে দিলেন, আমার রাসূল বলেন মিসলু সাদাকা, এটাও সদকা শুরু। আর এটার জন্য ওই যে 10 টাকা আপনি দান করলে যেই রকম সওয়াব পাবেন, আমার রাসূল বলেন যে ব্যক্তি এই কাজগুলো করবে এবং মানুষের সাথে বিনয়ী হবে, আমার রাসূল বলেন তারাও সদকা স্বরূপ সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।